রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতানুগতিক বাজেট প্রক্রিয়া সংস্কার করারও দাবি জানিয়েছে তারা। একই সঙ্গে জনগণের ভোটে ক্ষমতায় গেলে সরকার গঠনের পর প্রথম ১৮০ দিনের মধ্যে বিএনপির লক্ষ্য ও পরিকল্পনাও তুলে ধরা হয় দলের পক্ষ থেকে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তী সরকারের দেয়া ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট নিয়ে বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান হচ্ছে যে কোনো বাজেটের প্রধান লক্ষ্য হতো। প্রস্তাবিত বাজেটকে কাগুজে এবং পতিত সরকারের দেয়া বাজেটের মতোই বাস্তবতা বর্জিত বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৪-২৫ অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৩.৯৭%। এবারের বাজেটে ধরা হয়েছে ৫.৬%, যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগুজে প্রবৃদ্ধি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দল ও জনগণের মতামত নিলে বাজেট প্রণয়ন একমুখী ও গতানুগতিক ধারার হতো না। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। অর্থনৈতিক কাঠামোর দুর্বলতা সমাধানে বাজেটে সুস্পষ্ট রূপরেখার প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন আমির খসরু। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ব ব্যাংকের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে ২৭ লাখের বেশি মানুষ আগের চেয়ে বেশি দরিদ্র হয়ে পড়েছে, হতদরিদ্র। আমাদের অভ্যন্তরীণ সঞ্চয়টা কমে যাচ্ছে, যার জন্য সেটা আমাদের বিনিয়োগকে যেটা এফেক্ট করবে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন। বাজেট প্রতিক্রিয়ার পাশাপাশি জনগণের ভোটে ক্ষমতায় গেলে দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সহ সার্বিক বিষয়ে ১৮০ দিনে বা ৬ মাসে কি করা হবে তার পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম ১৮০ দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে। বিভিন্ন সেক্টরে বিএনপি কি পদক্ষেপ গ্রহণ করবে আমরা সেগুলো স্পষ্টভাবে তুলে ধরব। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।